প্রিয় শ্রোতা দর্শক, মাস্টারি সংবাদের পক্ষ থেকে আমি শান্তা ইসলাম জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আপনারা যারা সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, তাদের জন্য মাস্টারি সংবাদের এই আয়োজন। জানাচ্ছি আজ ঘটে যাওয়া সংবাদের ভেতর বাহির। আশা করি আমাদের সঙ্গে যুক্ত আছেন। জানুন আজকের বিশেষ বিশেষ সংবাদ। সংবাদের শিরোনাম: জাতীয় নির্বাচন কবে হবে জানালেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রপতির আমন্ত্রণ প্রত্যাখ্যান করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মোদির পোস্টের প্রতিবাদ জানিয়ে যা বললেন আসিফ নজরুল। বাসায় ফিরেছেন মির্জা ফখরুল। নিউ ইয়র্কের আকাশে বাংলাদেশের মানচিত্র আঁকলেন ফাহিম। ম্রোরা নিজের ভাষায় পড়বে বীরশ্রেষ্ঠদের জীবনী। বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা বৃষ্টির আভাস। সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার থেকে এখন শুধুই ব্যাটার। বিস্তারিত সংবাদ। 2025 সালের শেষ দিকে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ কথা জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বারবার আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। তবে রাজনৈতিক ঐক্যমতের কারণে আমাদের যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম নীরব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য। কারণ হিসেবে সোমবার দুপুরে নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে ইব্রাহিম বলেন, ফ্যাসিস্টের দালাল রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ চাই। তার হাতেও আমার ভাইদের তাজা রক্ত লেগে আছে। তার দাওয়াতে বঙ্গভবনে যাওয়ার প্রশ্নই আসে না। বিজয় দিবসে চুপ্পুর দাওয়াত প্রত্যাখ্যান করলাম। মহান বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি পোস্টের তীব্র প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান। এর আগে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করে মোদি একটি পোস্ট করেছিলেন। মোদির সেই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে আসিফ নজরুল লিখেছেন, তীব্র প্রতিবাদ করছি। 16 ডিসেম্বর 1971 ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়। সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে হাজার হাজার নেতাকর্মীর ভিড়ে শ্রদ্ধা নিবেদনের পর একটা পর্যায়ে বিএনপি মহাসচিব অসুস্থ হয়ে পড়েন। পাশে থাকা দলের স্থায়ী কমিটির অধ্যাপক AZM জাহিদ হোসেন দ্রুত তাকে সিএমএইচে নিয়ে আসেন। সাভার সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে 2 ঘণ্টার অধিক সময় চিকিৎসাধীন থাকার পরে গুলশানের বাসায় ফিরেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুর 2টায় বিএনপি মহাসচিব বাসায় ফিরেছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন। মহান বিজয় দিবস উদযাপনে নিউ ইয়র্কের রিপাবলিক বিমানবন্দর থেকে প্লেন উড়িয়ে আকাশে বাংলাদেশের মানচিত্র আঁকলেন বাংলাদেশের স্টুডেন্ট পাইলট ফাহিম চৌধুরী। আকাশে গোটা ম্যাপটি তৈরি করতে ফাহিমের 2 ঘণ্টা 38 মিনিট উড্ডয়ন করতে হয়েছে। শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের ওই বিমানবন্দর থেকে মাঝ আকাশে বাংলাদেশের মানচিত্রের রুট ম্যাপ তৈরি করতে স্থানীয় সময় রাত 11:16 উড্ডয়ন শুরু করেন তিনি। আর রাত 1:54 ফ্লাইটটি অবতরণ করে। ফাহিম চৌধুরী গণমাধ্যমকে বলেন, বাংলাদেশের স্বাধীনতার 53 বছর পূর্তিতে একটি বিশেষ কাজ করার চিন্তা থেকেই এ ম্যাপটি তৈরি করেছি। এ ম্যাপের মাধ্যমে আমি আমাদের শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে চেয়েছি।
প্রায় ৮ বছরের চেষ্টায় বীরশ্রেষ্ঠদের জীবনী লিখতে সক্ষম হয়েছেন ইয়াং ম্রো। তিনি বলেন, এখনও অনেক ম্রো আছেন যারা বাংলা লেখা দূরে থাক পড়তেও পারেন না, অথচ তারা ম্রো মাতৃভাষা পড়তে পারেন। মূলত তাদের জন্যই বইটি লেখা। বান্দরবানে পাহাড়ি নৃগোষ্ঠীগুলোর মধ্যে সংখ্যার দিক থেকে ম্রোদের অবস্থান দ্বিতীয়। নিরক্ষতার অন্ধকারে থাকা ম্রোদের মাঝে গন্ধরাজ হয়ে সৌরভ ছড়াচ্ছেন ইয়াং ম্রো। ম্রো জাতিগোষ্ঠীর মানুষ তাকে চেনে নিজেদের কণ্ঠস্বর হিসেবে। ম্রো ভাষার প্রথম অভিধান লিখেছেন তিনি, লিখেছেন নিজ ভাষার প্রথম ব্যাকরণও। সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ এখন দক্ষিণ বঙ্গোপসাগরে আছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আগামী ২৪ ঘন্টার মধ্যে লঘুচাপ সৃষ্টি হতে পারে, আর এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টি হতে পারে আগামী শুক্রবার থেকে। এই বৃষ্টি ৩ দিন থাকতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, শুধু উপকূলীয় এলাকা নয়, বৃষ্টি হতে পারে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে। বৃষ্টির পর বাড়তে পারে শীত। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি কর্তৃক বোলিং অ্যাকশন ত্রুটিযুক্ত ঘোষণা হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট ও দেশের বাইরে কোনো ধরনের ক্রিকেটেই বোলিং করতে পারবেন না সাকিব আল হাসান। রবিবার আইসিসির নির্দেশনা পেয়ে এক বিবৃতিতে এমনটা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাকিব আপাতত বোলিং করতে না পারলেও তিনি সব ধরনের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটসম্যান হিসেবে খেলা চালিয়ে যেতে পারবেন। সংবাদের সূত্র, কালের কণ্ঠ, কালবেলা। প্রিয় শ্রোতা দর্শক, মাস্টারি সংবাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার আমন্ত্রণ।